আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঘিরে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। অনেকে বলছে নির্বাচন হবে কি হবে না এই বিষয়ে সংশয় দেখা দিয়েছে। এরকম একটা অবস্থাতে আমরা কেন দাঁড়িয়ে আছি, কেন নির্বাচন নিয়ে আদৌ এতটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কাগজি ভাইকে এবং যারা দেখছেন সেটের সামনে বসে দেশ টিভিতে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। দেখুন, নির্বাচনটি উৎসব এবং দীর্ঘ প্রায় 15 বছর পর এই দেশের মানুষ ভোটাধিকার প্রতিষ্ঠা ফিরে পেতে চায়। সেই জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জেল জুলুম সব কিছু স্বীকার করে সর্বশেষ আপনি জানেন যে 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন পথে, গণতন্ত্রের পথে অগ্রযাত্রা করছে। এটাকে ব্যাহত করার জন্য, বিঘ্ন ঘটানোর জন্য নির্বাচনকে, যে নির্বাচনটি প্রতিশ্রুত এবং ঘোষিত এবং রোডম্যাপ বাই দিস টাইম হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচনটি হবে 2025 সালের, সেই 2026 সালের সেই নির্বাচনটিকে ব্যাঘাত ঘটানোর জন্য কেউ কেউ নানা রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সমাজে। সেটি আমরা গভীরভাবে লক্ষ্য করছি। একইভাবে সরকারও পর্যবেক্ষণ করছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা বলবো তারা ফেসিস্ট এবং ফেসিবাদের দোসর। তারা গণতন্ত্র চায় না, তারা গণতন্ত্রের পতাকা বাংলাদেশে ওড়ুক সেটা চায় না। এমনকি গত 15 বছর গুমখুন হয়েছে, রক্ত দিয়েছে এবং 15ই জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, রক্ত দিয়েছে, সেই রক্তের সাথে তারা বেইমানি করতে চায় যারা নির্বাচন করতে ব্যাহত করছে। আপনি জানেন যে দেশে ইতিপূর্বে যে সকল বিতর্কিত নির্বাচনগুলো হয়েছে গত 15 বছর আওয়ামী লীগের নেতৃত্বে যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে 2014 সাল ভোটার ছাড়া, রাজনৈতিক দল ছাড়া, এবং 2018 সালে আপনি জানেন যে 30 ডিসেম্বরের ভোট 29 ডিসেম্বর রাতে হয়ে গেছে। আর 2024 সালে তো সবাই জানেন যে 7 জানুয়ারি যে নির্বাচনটি ছিল সেটা আমিডামি নির্বাচন ছিল, একটা কালো নির্বাচন ছিল, কালো অধ্যায় জাতির জন্য। সেই নির্বাচনগুলোও কিন্তু এত বিতর্কের পরও কিন্তু নির্বাচনগুলো কিন্তু হয়ে গেছে। আপনি দেখেছেন যে ভোটার যায় না, রাজনৈতিক দলগুলো যায় না, বিশেষ করে বিএনপি সহ বড় বড় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো নির্বাচন যায় নাই, তারপর কিন্তু নির্বাচন কিন্তু হয়ে গেছে। তো সুতরাং আজকের এই প্রেক্ষাপটে সুষ্ঠুবাদ নির্বাচন হতে যাচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যার ক্ষমতার কোনো বা নির্বাচনে তার কোনো রাজনৈতিক দল নেই, আপনি ভালো করে জানেন, নিজের কোনো দল নেই, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে অতীতের যে কোনো সময় সুষ্ঠুবাদ নির্বাচন হবে। নির্বাচন কমিশন যেখানে স্বাধীন, মুক্ত, এবং নির্বাচন কমিশনকে যে আপনার সংবিধানের 118 থেকে 126 অনুচ্ছেদ পর্যন্ত তার ক্ষমতা দেওয়া আছে, সেটি তার এক্সারসাইজ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং নির্বাচন কমিশন বলেছে যে তারা সুষ্ঠুবাদ নির্বাচন করতে বদ্ধপরিকর। সুতরাং এখানে আমি বিশ্বাস করতে চাই ইতিবাচকভাবে, কারণ আমি সবসময় অপটিমিস্টিক, আমি আশাবাদী। আমি চিন্তা করি যে দেশে একটা সুন্দর নির্বাচন হবে, যথাসময়ে হবে, ফেব্রুয়ারি মাসেই হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, শুধু নির্বাচন হলেই তো চলবে না, মানুষের দীর্ঘদিন একটা আশা আকাঙ্ক্ষা আছে বঞ্চিত জনগোষ্ঠীর, অবহেলিত জনগোষ্ঠীর, সেই নির্বাচনের মধ্য দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে।